এখানে বসে বসে কি এত ভাবছিস? এমনি বসে আছি। তোকে একটা কথা বলবো বলবো করে আর বলা হয়নি। কি কথা? তুই সেদিন বলছিলিস না তোর স্বামী কোন এক বড় অফিসে কাজ করে? হ্যাঁ, কলকাতার একটা বড় অফিসে কাজ করে। তুই কি করে জানলি? গিয়েছিলিস কোনোদিন ওই অফিসে? না না, আমি কি করতে যাব? তোর স্বামী তোকে মিথ্যে কথা বলেছে। মিথ্যে কথা? হ্যাঁ, তোর স্বামী মোট বাওয়ার কাজ করে, কোনো অফিসে কাজ করে না। কি যাতা বলছিস তুই? যাতা নয়, আমি ঠিকই বলছি। কয়েকদিন আগে আমি তোর স্বামীকে মাথায় বোঝা নিয়ে যেতে দেখেছি। কি বলছিস কি তুই? আমার কথা বিশ্বাস না হলে একদিন তোর স্বামীকে ফলো কর, সব দেখতে পাবি। মঞ্জু, এই মঞ্জু, আজ এত তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছ যে? আমার একটা আজকে আর্জেন্ট কাজ আছে, আসছি। তোর স্বামী তোকে মিথ্যে কথা বলেছে, কোনো অফিসে কাজ করে না। তোর স্বামী মোট বাওয়ার কাজ করে, তোর স্বামী মোট বাওয়ার কাজ করে। বাবু, আর কত দূর? এই তো সামনে, আর একটু আগে। এই তোমার অফিসের কাজ? তুমি যে এত বড় মিথ্যাবাদী আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আই হেট ইউ আকাশ। বাবা, মা চলে গেছে। কোথায়? জানি না, কিন্তু ভীষণ রেগেছিল মা। মঞ্জু, এই মঞ্জু, তুমি এখানে কি করতে এসেছো? ঘরে চলো মঞ্জু। আমি ওই ঘরে আর যাব না। কি বলছিস কি তুই? ওই ঘরে আর তুই যাবি না? তুমি জানো না বাবা, ও অনেক মিথ্যাবাদী। ও কুলির কাজ করে আর সবাইকে বলে বেড়ায় ও অফিসে কাজ করে। পাড়ায় আমার মান সম্মান সব ডুবিয়ে দিয়েছে। আসলে বাবা, 2 মাস হলো আমার কোম্পানিটা বন্ধ হয়ে গেছে। আমি এই ব্যাপারটা মঞ্জুকে জানাইনি, ও শুধু শুধু টেনশন নেবে। আমি অফিস যাওয়ার নাম করে বাইরে গিয়ে কুলির কাজ করি, শুধুমাত্র আমাদের সংসারটাকে বাঁচিয়ে রাখার জন্য। ঈশ্বরকে ধন্যবাদ জানা যে তোর স্বামী অসৎ পথে না গিয়ে সৎ পথে রোজগার করে সংসার চালাচ্ছে। একটু আগে তুই বলছিলিস না যে তোর স্বামী তোর মান সম্মান ডুবিয়ে দিয়েছে। আরে আমি তো বলবো এরকম স্বামীর জন্য তোর গর্ব হওয়া উচিত। একটা কথা মনে রাখিস, পৃথিবীতে কোনো কাজই ছোট নয়। তুই আজই আকাশের সাথে বাড়ি ফিরে যাবি। এসো বাবা।